নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই দেখা যাচ্ছে যে অর্জুন তো শাগনিককে একদম টানতে টানতে ওই আলমারির থেকে বের করে একদম টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। শাগনিক তো বলছে আপনাকে দেখে নেবো, আপনি আমার বাবাকে চেনেন না। তখন তো কয়েক চড় আগে কষে মারে, বলে তুই আমাকে ধমকি দিচ্ছিস, চল তোর অবস্থা খারাপ করছিস। যাই হোক, ওকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়। তো নিয়ে গেছে একেবারে সেই গ্রামে। তো ভাবছে শাগনিক ভাবছে আমাকে কোথায় নিয়ে এলো। তো নিয়ে গেছে, এবার নেতাও সেই পেছন পেছন চলে গেছে। তো এবার মৃন্ময়কে বলছে অর্জুন যে ওই দেখ নেতা চলে এসেছে ছেলেকে বাঁচাতে, যদি কোনো রকম কাজে বাধা দেওয়ার চেষ্টা করে একদম অ্যারেস্ট করে নিবি, আমি কাউকে ভয় পাই না, দেখে নেবো পরেরটা পরে। তাই বলছে নেতা। বলছে আমি কিন্তু কমপ্লেন করে দিয়েছি, আপনাকে ছেড়ে কথা বলা হবে না। তো অর্জুন বলছে ঠিক আছে, কমপ্লেন করেছেন তো কোনো অসুবিধা নেই, ডিজি সাহেবকে কমপ্লেন করেছেন, ডিজি সাহেব আমাকে ফোন করুক, তারপর দেখা যাবে, যান গিয়ে গাড়িতে উঠে বসুন। বলে আমার ফোনকে আপনি সিজ করেছেন, আপনার কিন্তু মোটেও ভালো হবে না। বলে ঠিক আছে, সেসব পরে দেখা যাবে। ওদিকে গঙ্গাকে বলে গঙ্গা, এই গ্রামে এই মাস্টারমশাইকে সবার সামনে অপমান করা হয়েছিল তো। গঙ্গা বলছে হ্যাঁ। বলে যাও এক্ষুনি সবাইকে ডেকে নিয়ে আসো। গঙ্গা তো একদম খুব আনন্দের সাথে সবাইকে ডাকতে চলে যায়, একদম জনে জনে সবাইকে ডেকে আনছে যে চলো অমুক জায়গায় স্যার এসছেন দলবল নিয়ে, আর ওই নেতার ছেলেকে কি শায়েস্তা করছেন একবার দেখবি চল। সবাইকে ডেকে নিয়ে চলে আসে। এবার অর্জুন দেখছে সবাই যখন চলে এসেছে, তখন মাস্টারমশাইকে বলছে আসুন আপনি। মাস্টারমশাইকে বলছে ভয়ের কোনো কারণ নেই, আমি আছি, আপনি আসুন। এবার অর্জুন সবাইকে বলছে যে সেই দিন অতগুলো লোকের সামনে মাস্টারমশাইকে যারা অপমান করেছিল তাদেরকে এখানে নিয়ে আনা হয়েছে, এবার এরা সবার সামনে ক্ষমা চাইবে। আর বলছে মাস্টারমশাই শুধুমাত্র ওদেরকে মিউজিকটা আস্তে করতে বলেছিল, ওরা এত জোরে জোরে গান শুনছিল, তো সেই জন্য ওরা মাস্টারমশাইকে চরম অপমান করে। আর আজকে সে ক্ষমা চাইবে মাস্টারমশাইয়ের পা ধরে সবার সামনে। শাগনিক বলছে স্যার এটা একটু বেশি হয়ে যাচ্ছে না, এর চেয়ে ভালো আপনি আমাকে থানায় নিয়ে চলুন, আমি শাগনিক রক্ষিত, আমি এত বড় নেতার ছেলে, আমার একটু বেশি একটু বেশি বেশি হয়ে যাবে না পা ধরে ক্ষমা চাওয়াটা সবার সামনে। অর্জুন বলছে কেন, সবার সামনে অপমান করতে পারিস আর ক্ষমা চাইতে সমস্যা হচ্ছে, লজ্জা লাগছে। এই বলে এমন একটা থাপ্পড় মারে, একদম সোজা মাস্টারের পায়ের সামনে গিয়ে পড়ে। বলছে ক্ষমা চা, যত জোরে মিউজিক চালিয়েছিলিস ঠিক তত জোরে ক্ষমা চা। তো ও তো বলছে আমাকে ক্ষমা করে দিন মাস্টারমশাই, ক্ষমা করে দিন। গঙ্গারা বলছে আমরা কেউ শুনতে পাচ্ছি না। তখন বলছে আরও জোরে আরও জোরে, এই বলে জোরে জোরে তখন মাস্টারমশাইয়ের কাছে ক্ষমা চাইছে। তো এবার তো এই ছেলেগুলো প্যাংলা ভোলা এরা সবাই বলছে স্যার ওকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা ওর ব্যবস্থা করে দিচ্ছি। অর্জুন বলছে না, আইন কেউ নিজেদের হাতে নেবে না। সেদিন এই শাগনিক রক্ষিত ও যেই কাজটা করেছিল সেই কাজটা আজকে যদি তোমরাও করো তাহলে তোমাদের আর ওর মধ্যে পার্থক্য কী থাকবে। দিয়ে মাস্টারমশাইকে বলছে কি ঠিক বলছি তো মাস্টারমশাই। মাস্টারমশাই তো অর্জুনের দিকে তাকিয়ে আছে, বলছে যে হ্যাঁ বাবা একদম ঠিক। গঙ্গা বলছে দেখলি মা দেখলি, স্যারের রূপটা একদম সিংহের মতন, কোনো ভাইরাস উনি থাকতে দেবেন না। এবার তো শাগনিক রক্ষিত জোরে জোরে একদম ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দিন মাস্টারমশাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ করব না। গ্রামে সবার কাছে ক্ষমা চাইছে। তো এবার অর্জুন বলছে এই কাজটা তো শেষ হলো, এবার তোর আসলে ইন্টারোগেশনের কাজ শুরু হবে থানায় গিয়ে। আর সবাইকে বলছে সুনন্দার মৃন্ময়কে বলে ওকে ধরতে, আর বলে যে ওর বিরুদ্ধে কী কী চার্জশিট হবে সেটা বলে দিচ্ছে, যে একজন অসহায় বৃদ্ধ মানুষকে হ্যারাস করেছে, তার করা অভিযোগ তুলতে তাকে বাধ্য করা হয়েছে, আর জোরে জোরে গান বাজিয়ে সবাইকে বিরক্ত করার চেষ্টা করা হয়েছে। তো বলছে যে এবার ওকে অ্যারেস্ট করো, আর ওর বাবা যদি আটকানোর চেষ্টা করে ওর বাবাকেও কাস্টাডিতে নিয়ে নেবে। নেতা তো পুরো অবাক যে কার পাল্লায় পড়লো। মেঘনাথ মনে মনে বলছে যে অর্জুনের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে অনেকদিন দেখেনি, ওর কপালে যে কি নাচছে কে জানে। এবার তো গঙ্গা ওর স্যারের দিকে তাকিয়ে আছে, একদম স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে যে গঙ্গা ওর স্যারের সাথে ডান্স করছে, গান করছে, একসাথে দুজন মিলে রোম্যান্টিক একটা একটা কি বলবো রোম্যান্টিক একটা সময় কাটাচ্ছে, এরকম একটা স্বপ্ন দেখছে। তখন ওর মা বলছে কী রে কী ভাবছিস, ওই দেখ ওর ভাইকে ধরেছে। তখন অর্জুনকে দেখছে মেঘনাথের সাথে কথা বলছে। মেঘনাথ বলছে আমি কিচ্ছু করিনি, আমি কাউকে হ্যারাসও করিনি, কাউকে কোনো ভয়ও দেখাইনি, আমি শুধুমাত্র ওদেরকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে ওরা বৃদ্ধ দম্পতি, ওদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা এনশিওর করতে গেছিলাম। বলছে তোকেও আমি ভাবছিলাম যে শাগনিকের সাথে পাঠিয়ে দিই, তোর বিচারটা বাড়ি গিয়ে হবে জেঠুর সামনে, এইসব কথা তুই বাড়িতে গিয়ে বলিস, যা আমার সাথে গাড়িতে গিয়ে ওঠ। গঙ্গাকে বলছে গঙ্গা বাড়ি চলো, মেঘনাথকে গাড়িতে উঠতে বলছে। আর এদিকে মাস্টারমশাইয়ের কাছে এসে বলছে মাস্টারমশাইয়ের হাত ধরে যে পুলিশ ডিপার্টমেন্টের কাজ হলো যে আপনাদের সবাইকে কি বলবো নিরাপত্তা দেওয়া, সেই জায়গায় আপনাদেরকে হ্যারাস করা হয়েছে, আমি এটা এরপরে দেখব যে এরকমটা যাতে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে না হয়, এটা আমি চেষ্টা করব। তো মাস্টারমশাই বলছে যে তোমার মতো পুলিশ অফিসারই তো হওয়া উচিত, সত্যি তোমাকে স্যালুট করতে ইচ্ছা করছে। এই বলে মাস্টারমশাই স্যালুট করে, গঙ্গাও স্যালুট করছে, সবাই হাততালি দিচ্ছে অর্জুনের কাজের জন্য। তো অর্জুন তখন মাস্টারমশাইয়ের হাত ধরে, মাস্টারমশাই কষ্টটা বোঝে আর কি। তো তারপর অর্জুন চলে যায়, মেঘনাথ বসে গাড়িতে, গঙ্গা বসে গাড়িতে, ওরা রওনা হয়ে যায়।
এবার বাড়িতে আসতে না আসতেই জেঠু একদম কষে একটা চড় মেরেছে মেঘনাথকে সব শোনার পর। তো এবার লালি বলছে কি হয়েছে, মানে দাদা কি কিছু করেছে? ও দাদাকে বলছে কি করেছিস তুই? বলে আমি কিচ্ছু করিনি, যা করেছে গঙ্গা। তো অর্জুন বলছে খবরদার গঙ্গা নামে দোষ চাপাবি না, যা ও করেছে না লালি শোনারও অযোগ্য। তো সবটা ঘটনা বলে যে শাগনিকরা জোরে মিউজিক চালাচ্ছিল, ওখানে মাস্টারমশাই শুধুমাত্র মিউজিকটা আস্তে করতে বলেছে, তাতে ওরা মাস্টারমশাই জামা কাপড় ছিঁড়ে দিয়ে নাচ করতে বাধ্য করিয়েছে। আর মেটিগঙ্গার লোকজনরা সবাই মিলে যখন কমপ্লেন নিয়ে যায় তখন ওরা শাগনিককে অ্যারেস্ট করার বাহানা করে মাত্র। শাগনিক বলছে কোনো অ্যারেস্টের বাহানা করিনি, আমি চাইছিলাম ও শাস্তি হোক। বলে একদম মিথ্যে কথা বলবি না, তুই তো বলেছিস মাস্টারমশাই নাকি কমপ্লেন তুলে নিয়েছিল, তাই জন্য তুই কোনো রকমভাবে আটকে রাখতে পারিসনি, এটাদের নাকি চাপ ছিল। তো এখন দুরকম কথা বলছিস কেন? তো সবটাই বলে যে মাস্টারমশাইয়ের ওয়াইফ কমপ্লেন করতেও গেছিলো, কিন্তু সেই কমপ্লেন নিতে চায়নি মেঘনাথ ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। এমনকি মেঘনাথ তাদের বাড়িতে গিয়ে শাসিয়ে পর্যন্ত এসছে। গঙ্গা বলছে ওই নেতার সাথে এই দারোগাবাবু যে ধরম মহরম আছে সেই ছবিও আমার কাছে আছে, সেটা জেঠুকে দেখায়। আর বলছে যে দারোগাবাবু ওদেরকে শাসাতে পর্যন্ত গেছিল। সেই নেতাও, মানে দারোগাবাবুদের কথা শুনে নেতাও কিন্তু সেই মাস্টারকে শাসিয়ে এসেছিলো, সেই জন্য মাস্টার তার অভিযোগ বদলাতে বাধ্য হয়েছিলেন। এরপরে মাস্টারমশাইয়ের ওয়াইফ সব সত্যি কথা বলে দেয়। তারপরেই অর্জুন মেঘনাথকে হাতে নাতে ধরেছে যে মেঘনাথ যে মাস্টারমশাইদের বাড়িতে গিয়ে ওদেরকে শাসিয়েছে, ওদের কমপ্লেন মানে ফিরিয়ে নিতে বলেছে, এই সব কিছু অর্জুন একদম হাতে নাতে ধরেছে মেঘনাথকে। লালি ওই সমস্ত কথা শোনে। জেঠু বলছে আমারই ভুল, আমি বোধহয় ওকে শিক্ষা দিতে পারিনি। তারপর বলছে বিজয় রক্ষীদের মতো একজন কোরাপ্টেড নেতা, তার সাথে তোর এত দহরম মহরম কিসের? জেঠু কিন্তু প্রচণ্ড রেগে গেছে মেঘনাথের উপর, যে তুই বুঝিস না যে এই ধরনের লোকেরা তোদের মতো পুলিশের কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তো লালি বলছে কি রে, কি শুনছি এগুলো? বলে না, এগুলো সব মিথ্যে কথা, ওই নেতা মন্ত্রীর সাথে আমার কোনো কিচ্ছু নেই। এখন উপর মহল থেকে আমার কাছে যদি অর্ডার আসে আমি কি করতে পারি? আমার কথা তো কেউ বিশ্বাস করবে না, তো ঠিক আছে যা শাস্তি দেওয়ার দে আমাকে। তো জেঠু বলছে এখনও তোর মুখে কথা ফুটছে, তোর লজ্জা করছে না? এটা একটা পুলিশ বাড়ি, এখানে ভালো পুলিশের জন্ম হয়েছে, আর তারা সবাই সৎ, কিন্তু তোর মধ্যে সততা তো নেই, আর যেটুকুও ছিল সেটাও লোপ পাচ্ছে। এবার জেঠু অর্জুনকে বলছে এবার তোকে বস হিসেবে নয়, মানে ভাই হিসেবে নয়, তোকে একজন বস হিসেবে সিদ্ধান্ত নিতে হবে, মানে একজন, মানে ওকে শাস্তি দিতে হবে। তাই বলছে যে কোন শাস্তি ওর প্রাপ্য সেই শাস্তি তোকে দিতে হবে। অর্জুন তো এবার তাকাচ্ছে মেঘনাথের দিকে, মেঘনাথ চুপ করে আছে। তো জেঠু অর্জুনকে নিজের সাথে ঘরে নিয়ে যায়, ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। এরপর লালি বলছে যে তুই যে এরকম একটা জঘন্য কাজ করতে পারিস সেটা ভেবেই আমার লজ্জা হচ্ছে, তাই বলছে। তো গঙ্গা বলছে কি হলো স্যার, আপনার মুখোশটা টেনে ছিঁড়ে দিলেন, এবার আপনি কি করবেন? আর অর্জুন, মানে মেঘনাথ তো রেগে রেগে গঙ্গার দিকে তাকিয়ে আছে। তো গঙ্গা বলছে এরপরে দেখুন আপনার কপালে আর কি কি আছে। এই বলে গঙ্গা হাসছে মেঘনাথের দিকে তাকিয়ে, আর মেঘনাথ একদম গটগট করে তাকিয়ে আছে গঙ্গার দিকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।